কালকের একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমাদের বরানগরের বিধায়ক সজল ঘোষ বাবু মহাশয় কিছু বক্তব্য রেখেছিলেন ওই সকালবেলা মাইক বাজানো নিয়ে। সেই ভিডিওটা আমি আমার অ্যাকাউন্টে পোস্ট করি, আর সেখানে তো নানান রকমের কমেন্ট আসবে, সেটা আপনারাও জানেন। কিন্তু সেখানে একটা কমেন্ট আমার খুব চোখে লেগেছে, যে কমেন্টটা এসেছে মহালয়ের দিনে ভোরবেলা মহিষাসুর মর্দিনী চালানো যাবে না। যে কমেন্টটা করেছে তার নাম হচ্ছে তীর্থদীপ দাস। আমি এখানে দিয়ে দিলাম, কমেন্টটা দেখুন। তীর্থদীপ দাস ইনি কমেন্টটা করেছেন যে মহিষাসুর মর্দিনী সকালবেলা চালানো যাবে না। কিন্তু আমাদের সজল ঘোষ মহাশয় বাবু পার্টিকুলার কোনো একটা ধর্মকে নিয়ে কথা বলেনি, প্রত্যেকটা ধর্মের কথা বলেছেন যে প্রত্যেকটা ধর্মে সকালবেলা যদি এরকম কোনো মাইক বাজানো হয় তো সেই ক্ষেত্রে প্রত্যেকদিন মানুষের ঘুমটাকে নষ্ট করা উচিত নয়, এটা করে লাভ কি, এই কথাই উনি বলেছেন। আর প্রত্যেকটা ধর্মকে নিয়ে বলেছিলেন, পার্টিকুলার কোনো একটা ধর্মকে মেনশন করে কিন্তু উনি বলেননি। তবু আপনার গায়ে লেগে গেছে, তবে এটা বড় কথা নয়, আপনার গায়ে লেগে গেছে তীর্থদীপ বাবু, কারণ আমরা জানি আপনি সেকুলার, সেই জন্য আপনার গায়ে লেগেছে। আর সেকুলারদের নাকটা না সবসময় এরাম 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 হয়ে থাকে, বুঝতে পেরেছেন? কারণ সবকিছুতেই নাক গলানো তাদের একটু অভ্যাস হয়ে থাকে, তো সেই জন্য আপনার গায়ে লেগে গেছে। তবে একটা কথা বলি, এই যে আপনি মহালয়ের কথা বললেন না, মহালয় বছরে একবার হয়, আর আপনাদের এই জিনিসটা 365 দিন ভোর দুপুর সন্ধ্যা এই 3 বার করে 365 দিন আমাদের শুনতে হয়, সেই জন্যই এই কথাটা বলেছে। সেটা তো বলুন, শুধু সেকুলার সেকুলার করলে তো হয় না, আমাদের কথাও ভাবুন। আপনি নিজে হিন্দু, একটু হিন্দুদের কথাও ভাবুন। ভোরবেলা উঠে আমরা কেন এই আওয়াজটা শুনবো? আমরা হিন্দু, আমরা কেন হরে কৃষ্ণ শুনবো না? একবারও মাথায় এসেছে? আসেনি, আসবেও না, কারণ আপনি সেকুলার। জয় শ্রীরাম।